আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো এবং তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দিও এবং নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের চ্যানেলে কিন্তু এর আগে বচন এবং যুক্তি এই দুটো টপিকের উপরে ভিডিও কিন্তু সমস্ত আপলোড হয়ে গেছে এবং তার সাথে এমসিকিউ, এসএকিউ যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্তই কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। যারা এখনও অবধি দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, না হলে কিন্তু পরপর ভিডিওগুলো না দেখলে তোমাদেরই অসুবিধা হবে, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভীষণভাবে কানেক্টেড রয়েছে। একটা যদি তুমি টপিক না বোঝো, মানে ফার্স্ট স্টেপটা যদি না জানো, তাহলে পরের স্টেপটা কিন্তু বুঝতে ভীষণ অসুবিধা হবে। তাই অবশ্যই যারা এখনও অবধি ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে বচনের বিরোধিতা নিয়ে। এই বচনের বিরোধিতার সাথে কিন্তু বচনের যে ভিডিওটা সেটা কিন্তু খুবই রিলেটেড রয়েছে। তাই বচনের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, ভালো করে বুঝে নিও, তাহলে বচনের বিরোধিতার বিষয়টা বুঝতে সুবিধা হবে। বচনের বিরোধিতা কিন্তু মেইনলি একটা লজিক্যাল ফর্মটা বুঝতে গেলে কিন্তু বচনটা কি সেটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তাই আগে অবশ্যই বচন কি সেটা জেনে নিও, তারপরে বচনের বিরোধিতা সম্পর্কে বুঝে নিও। তো এবার আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা বলতে কি বোঝায় এটা আমরা ফার্স্টে বুঝে নেব। বচনের বিরোধিতার সংজ্ঞা যদি নিয়ে আলোচনা করি তাহলে সেই সংজ্ঞাটা হবে হচ্ছে সমজাতীয় দুটি বচনের একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি শুধুমাত্র গুণ অথবা পরিমাণ অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তবে সেক্ষেত্রে বচনের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ বচনের যে সম্পর্ক হবে, তবে সেটাই হবে হচ্ছে বচনের বিরোধিতা। মানে দুটো বচন যেটার কিনা উদ্দেশ্য এবং বিধেয় দুটোই সমান থাকবে, কিন্তু তার মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে কখনো গুণের পার্থক্য থাকবে, কখনো পরিমাণের পার্থক্য থাকবে, আবার কখনো গুণ এবং পরিমাণ দুটোরই একই সাথে পার্থক্য থাকবে। এবং এই পার্থক্য থাকার সময় ওই দুটো বাক্যের মধ্যে বা বচনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হবে সেটাই হলো বচনের বিরোধিতা। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যে প্রথম বাক্যটা আমরা দিতে পারি যে সকল ধ্বনি হয় দাম্ভিক। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে ধরতে পারি যে কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো ধ্বনি নয় দাম্ভিক। এক্ষেত্রে পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? ফার্স্ট যে আমরা বচনটা বললাম সকল ধ্বনি হয় দাম্ভিক, এটা কিন্তু এ বচনে রয়েছে। আর দ্বিতীয় যেটা বললাম কোনো কোনো ধ্বনি নয় দাম্ভিক, এটা কিন্তু ও বচনে রয়েছে। সুতরাং একটা হচ্ছে সদর্থক আর আরেকটা হচ্ছে নঙর্থক। এক্ষেত্রে কিন্তু গুণের পার্থক্য অবশ্যই হচ্ছে। আর যদি আমরা আরও একটা পার্থক্য খুঁজে বার করি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কি পরিমাণের যে পার্থক্যটা, এক্ষেত্রে কিন্তু পরিমাণের পার্থক্য রয়েছে। যেমন ফার্স্ট বাক্যটায় রয়েছে হচ্ছে সকল ধ্বনি হয় দাম্ভিক, আর সেকেন্ড বাক্যটায় রয়েছে হচ্ছে কোনো কোনো ধ্বনি নয় দাম্ভিক। প্রথমটায় হচ্ছে কি সকলের ক্ষেত্রে বোঝাচ্ছে, আর দ্বিতীয়টায় কোনো কোনো অর্থাৎ বিশেষ কিছুর ক্ষেত্রে বোঝাচ্ছে। তখন সেক্ষেত্রে কিন্তু পরিমাণের পার্থক্য অবশ্যই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই বিষয়টা বোঝার জন্য তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে কিন্তু তুমি বচনটা না বুঝলে কিন্তু জায়গাটা বুঝবে না। এই প্রত্যেকটা বিষয় কিন্তু বচনের ভিডিওতে অলরেডি আমরা ডিটেলে আলোচনা করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও। তো যেটা আমরা বলছিলাম যে এই বাক্য দুটোর মধ্যে কিন্তু গুণ এবং পরিমাণ দুটোরই পার্থক্য রয়েছে, তাই এটা কিন্তু বচনের বিরোধিতা। তো এবারে আমরা জানবো বচনের শ্রেণী বিভাগ সম্পর্কে, মানে বচনের বিরোধিতার শ্রেণী বিভাগ। প্রথমে আমরা জেনেছি যে বচন মূলত ক প্রকার। বচন হচ্ছে মূলত 4 প্রকার, এ ই আই ও, এটা আমরা আগের ভিডিওতেই দেখিয়েছি। তো এই বচনের যে 4টে ভাগ এ ই আই ও, এই 4টের উপরে ডিপেন্ড করেই কিন্তু বচনের বিরোধিতার যে ভাগটা, শ্রেণী বিভাগটা সেটা হয়েছে। আর বচনের বিরোধিতাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে বিপরীত বিরোধিতা।
তারপরে সেকেন্ড হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, তারপর হচ্ছে অসম বিরোধিতা এবং লাস্ট হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই চারটে হচ্ছে মূলত বচনের বিরোধিতার ভাগ। এই বচনের বিরোধিতার প্রত্যেকটা ভাগের সম্পর্কেও কিন্তু আমাদের ডিটেলে জানাটা খুব দরকার। তো সেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।